আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সেট নিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর ৮ থেকে অঙ্কগুলো আমি করব। এর আগে আমি আরও দুটি পার্ট করেছি। প্রথম পার্টে আমি বেসিক নিয়ে আলোচনা করেছি। আমার বেসিক পার্টটা যারা দেখো নাই তাদের বলবো বেসিক পার্টটা তোমরা দেখে নিও। বেসিক পার্টটা দেখলে তোমাদের অঙ্কগুলো বুঝতে খুবই সুবিধা হবে বা খুবই ইজি লাগবে অঙ্কগুলো। এরপর আমি ২ নং পাঠ করেছি, যেখানে ৬ এবং ৭-এর যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি সমাধান করেছি। তো আজ আমি ৮ থেকে শুরু করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এখানে দেখো আমি ইতিমধ্যে ৮ নম্বর প্রশ্নটা লিখে রেখেছি। এখানে এ একটি সেট যেটার মান দেয়া আছে ১, ২, ৩ এবং বি আর একটি সেট যেটার মান দেয়া আছে 2a এবং সি আরও একটি সেট যার মান দেওয়া আছে এবি। বলতেছে এইগুলো যদি হয় তাহলে আমাদের ক, খ, গ, ঘ, ঙ এই ৫টি অঙ্ক আমাদের এখানে সমাধান করতে হবে। দেখো এখানে কতে বলছে এ ইউনিয়ন বি, তাহলে দেওয়া আছে আমাদের এর মান দেওয়া আছে এ কত 1, 2, 3 1, 2, 3। আবার বির মানটাও দেওয়া আছে। বি সেটের মান উপাদানগুলো হলো 2a। এখন আমাদের নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি, তাহলে সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল, আমরা প্রথমে এ সেট আছে তাহলে এ সেটের উপাদানগুলো লিখব, ইউনিয়ন চিহ্ন দিব, তারপরে বি সেটের উপাদানগুলো লিখব। এখন আমাদের এইটার কাজ কি সব লেখা। তাহলে আমরা এই ইউনিয়নের আগে যতগুলো আছে সবগুলোই আমরা লিখব। তারপরে ইউনিয়নের পরে যাব। ইউনিয়ন পরে যে দেখলাম যে ২ আমরা ইতিমধ্যেই লিখে ফেলেছি, তাহলে ২ আর লেখার প্রয়োজন নাই। আমরা জানি সেটের মধ্যে একটা সংখ্যা একবার লেখাও যায়, ১০০০ বার লেখাও তাই আমরা আর ২কে ২ বার লিখবো না, যেহেতু একবার লেখা হয়ে গেছে অলরেডি। তাহলে এ আমরা লিখি নাই, তাহলে এ কে আমরা লিখব। তাহলে এইটাই কিন্তু হবে আমাদের ক নাম্বারের অ্যান্সার। এরপর দেখো খ নাম্বারে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের বি এবং সি লাগবে। তাহলে বি আমাদের কি কি দেওয়া আছে, বি দেওয়া আছে 2, a এবং সির উপাদান হিসেবে দেওয়া আছে আমাদের a, b। এখন আমাদের খতে বলতেছে যে বি ইন্টারসেক্ট সি বা বি সেট সি। তাহলে বির উপাদানগুলো 2, a ইন্টারসেক্ট সির উপাদানগুলো বি। তাহলে এখানে ইন্টারসেকের কাজ কি? ইন্টারসেকের কাজ হলো মিলেরগুলো, শুধু মিলেরগুলো। এখানে দেখো ইন্টারসেকের আগেও থাকতে হবে, পরেও থাকতে হবে। 2 আগে আছে কিন্তু পরে নাই, এটা আগেও আছে পরেও আছে। তাহলে মিলের কিন্তু এখানে আমরা শুধু একেই পাবো। তাহলে এটাই হবে আমাদের এই খ নাম্বারের অ্যান্সার। গ নাম্বারে আমাদের এ বি সি তিনটাই লাগবে, আমরা লিখে ফেলি। দেয়া আছে এ সেটের উপাদানগুলো হলো 1, 2, 3, বি সেটের উপাদানগুলো হলো 2, a এবং সি সেটের উপাদানগুলো হলো a, b। তাহলে আমাদের বলতেছে কি এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি। আগে ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আমরা বের করে নেব। দেখো তাহলে সুতরাং বি ইউনিয়ন সি, তাহলে বির উপাদান 2, a ইউনিয়ন সির উপাদান a, b। তাহলে ইউনিয়নের কাজ হলো সব লেখা। তাহলে আমরা আগে এই পাশে সবগুলো লিখে নেব, লেখার পরে ওই পাশে যাব। ওই পাশে যেটা আগে লিখছি সেটাকে আর লেখার প্রয়োজন নাই। এ যেহেতু আগে লেখা আছে তাহলে এ আর লিখবো না, বি লিখি নাই, তাহলে বিটাকে আমরা লিখব। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কিন্তু এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, আমরা শুধু বি ইউনিয়ন সিটাকে বের করছি। তাহলে সুতরাং বা প্রদত্ত রাশিও দিতে পারো। তাহলে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি। তাহলে এ উপাদানগুলো, এ সেটটার উপাদানগুলো কি আছে 1, 2, 3 এবং ইন্টারসেক্ট আছে, এরপরে ইন্টারসেক্ট প্রতীক। তারপরে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সির মান কিন্তু আমরা ইতিমধ্যেই লিখে রেখেছি 2, a, b। তাহলে ইন্টারসেকের কাজ হলো শুধু মিলেরগুলো। তাহলে ইন্টারসেকের আগেও আছে এবং পরেও আছে, এরকম সংখ্যাগুলো আমাদের বা অক্ষরগুলো লিখতে হবে। দেখো 1 আগে আছে পরে নেই, 2 আগেও আছে পরেও আছে, 3 আগে আছে পরে নেই এবং এ বি এই পরে আছে আগে নাই।
তাহলে আমরা এখানে শুধু আমাদের মিলের উপাদান পাচ্ছি 2। তাহলে এই 2টা কিন্তু হবে আমাদের এই গ নাম্বারের জন্য অ্যান্সার। তো ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা আগে ব্র্যাকেটের অংশটুকু এ ইউনিয়ন বির মানটুকু আগে বের করব। তাহলে এ ইউনিয়ন বি, এ কত 1 2 3, ইউনিয়ন বি কত 2, এ। তাহলে এখন আমরা 1 2 3 ইউনিয়ন মানে সব লেখা, তাহলে সব এখানকার সব লিখলাম। এখন ওই পাশে সব লিখতে যাব। 2 আগে লিখছি, তাহলে আর লেখার দরকার নাই, এ লিখি নাই, এ লিখলাম। তাহলে সুতরাং এখন আমাদের বলতেছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বির মান কিন্তু আমরা ইতিমধ্যে বের করেছি 1 2 3 এ, এইটুকু হলো আমাদের এ ইউনিয়ন বি। তারপর ইউনিয়ন সির উপাদানগুলো কি আছে দেখো, এ কমা বি। তাহলে আমরা 1 2 3 এ এইটুকু লিখলাম। লেখার পরে আমরা দেখলাম যে বি এখনো লিখি নাই, তাহলে আমরা বিকে লিখে দেব। তাহলে এইটাই হবে কিন্তু আমাদের এই ঘ নাম্বারের অ্যান্সার। এখন উম নাম্বারে আমাদের কি কি দেয়া আছে, আমাদের এ বি সি 3টা উপাদানই লাগবে। 3টা সেটকে এখানে আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এ সেটটা হলো 1 2 3, পি সেটটা হলো 2, এ, এবং সি সেটটা হলো এ, বি। তাহলে এখানে সুতরাং এ ইন্টারসেক্ট বি, তাহলে এটা কি আছে 1 2 3, ইন্টারসেক্ট বি কি আছে 2, এ। তাহলে ইন্টারসেক্ট মানে মিলের গুলো, তাহলে এখানে মিল আছে কি আমাদের 2 মিল আছে। এখন আমরা প্রথম ব্র্যাকেটের অংশটুকু বের করছি, এখন আমরা পরের ব্র্যাকেটের অংশটুকু আবার বের করব। আবার আমাদের দেয়া আছে বি ইন্টারসেক্ট সি, তাহলে বির উপাদানগুলো কি 2, এ, ইন্টারসেক্ট সির উপাদানগুলো কি এ, বি। তাহলে এই চিহ্নটা ইন্টারসেক্টের কাজ হলো মিলের গুলো, তাহলে 2 মিল নেই, এটা মিল আছে, তাহলে আমরা এখানে শুধু একে লিখব। তারপরে সুতরাং আমাদের বের করতে বলছে কি এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি। তাহলে এখন আমরা যদি মানগুলো বসাই, এ ইন্টারসেক্ট বি এটার মান হলো 2, ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি এটার মান হলো এ। তাহলে ইউনিয়ন মানে সব লেখা, তাহলে এই পাশে সব লিখলাম, একটাই আছে আমরা 2 লিখলাম, এ লেখা হয় নাই, তাহলে লিখতে হবে। তাহলে এইটা হবে আমাদের এই উম নাম্বারের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা তোমাদের মূল বইয়ের যে 9 নম্বর অঙ্কটা আছে সেই 9 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো এখানে 9-এ ইউ একটা সেট, যেটাকে আমরা সার্বিক সেট হিসেবে চিনে থাকি। তার উপাদান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। এ আর একটা সেট যার উপাদান 1 2 5, বি আর একটা সেট 2 4 7, এবং সি আর একটা সেট 4 5 6 যার উপাদান। নিম্নলিখিত সম্পর্কগুলো সত্য যাচাই করো, অর্থাৎ ক নাম্বারের বাম পাশ এবং ডান পাশ ঠিক আছে কিনা, বা ক নাম্বারের বাম পাশ ডান পাশ ঠিক আছে কিনা, বা গ নাম্বারের বাম পাশ এবং ডান পাশ ঠিক আছে কিনা। যদি সমান হয় তাহলে এই সম্পর্কটা সঠিক, আর যদি সমান না হয় তাহলে বলবো সম্পর্কটি সঠিক নয়। তাহলে প্রথমেই আমরা ক নাম্বারটা করব। দেখো ক নাম্বারের শুরুতেই আছে আমাদের এ ইন্টারসেক্ট বি, তাহলে এ বি সি ইউ এগুলোর মান আমাদের উপরে দেয়া আছে, আমি নতুন করে লিখলাম না, তোমরা এখানে দেয়া আছে দিয়ে এগুলোর মান লিখে নিয়ে তারপরে করবে। যেহেতু আমি প্রশ্নটা উপরে লিখে রেখেছি তাহলে এটা আর নতুন করে আমি লিখছি না। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে আমরা করব এই ধরনের ক্ষেত্রে এ ইন্টারসেক্ট বি। এখন এ উপাদানগুলো কি কি আছে, আমরা যদি এর উপাদানগুলো দেখি তাহলে 1 2 5, তাহলে 1 2 5। ইন্টারসেক্ট বির উপাদানগুলো কি আছে, বির উপাদানগুলো আছে 2, 4, 7। তাহলে ইন্টারসেক্টের কাজ কি, ইন্টারসেক্টের কাজ শুধু মিলেরগুলো। তাহলে মিল আমাদের এখানে কি আছে, মিল আছে আমাদের 2। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা 2 পেলাম। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলছে, বি ইন্টারসেক্ট এ। তাহলে বির উপাদানগুলো আমরা লিখবো। বির উপাদান আছে আমাদের 2 4 7, 2, 4, 7। ইন্টারসেক্ট এর উপাদানগুলো আছে আমাদের 1 2 5।
তাহলে এখানে আমরা যদি মিলের উপাদান দেখি, দেখো এই 2 এপাশেও আছে এপাশেও আছে, আর কোনো সংখ্যা কিন্তু নাই যেটা এপাশে এবং ওপাশে দুই পাশেই আছে। তাহলে আমাদের এখানে মিলের উপাদান একমাত্র 2। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দেখো যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সেহেতু আমাদের কি হবে, তো আমাদের এই যে এ ইন্টারসেক্ট বি সমান বি ইন্টারসেক্ট এ সম্পর্কটি সঠিক, যেহেতু সত্যতা যাচাই করতে বলছে আমরা এইভাবে নিচে লিখে দিব। তো ক নাম্বারটা আমরা করে ফেলছি, এখন আমরা খ নাম্বারটা করব। দেখো খ নাম্বারে কি বলছে, খ নাম্বারে বলতেছে যে এ ইন্টারসেক্ট বি প্রাইম। তাহলে আগে আমরা এ ইন্টারসেক্ট বিটা আগে বের করে নেব, যে এ ইন্টারসেক্ট বি। তাহলে এর উপাদানগুলো কি 1 2 5, ইন্টারসেক্ট বির উপাদানগুলো কি 2 4 7। তাহলে এখানে কমন উপাদান কোনটি, 2, কমন উপাদান 2। তাহলে কমন উপাদান লিখলাম। তাহলে লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, এ ইন্টারসেক্ট বি উপরে প্রাইম। আমরা প্রাইম উঠাই দিই কিভাবে, প্রাইম উঠাই দিলে আমরা জানি ইউ মাইনাস দিতে হয়। তাহলে ইউ মাইনাস দিলাম এবং প্রাইম যার উপর ছিল মাইনাসের পর সেই অংশটাকে লিখতে হয়। এখন ইউ এর মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 2 3 4 5 6 7 বিয়োগ আমাদের এ ইন্টারসেক্ট বি এর মান কত 2। তাহলে আমরা যদি খেয়াল করি যে বাদ দেব, এই চিহ্নটার কাজ কি, বাদ দেয়া। কি কোথা থেকে বাদ দেবে, প্রথম সেটের উপাদানগুলোকে লিখতে হবে, কিন্তু যেটা ওই পাশের সাথে মিলে যাবে তাকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে দেখো আমি 1 লিখবো, 1 ওই পাশের সেটে নাই, তাহলে লেখা যাবে 2 লিখবো, 2 ওই পাশের সেটে আছে তাহলে 2 বাদ, 3 লিখবো, আর কোনোটাই নাই, তাহলে আমরা বাকি সবগুলোই কিন্তু লিখতে পারবো। ওই পাশে যদি কেউ বেঁচে থাকে সেটাকে কিন্তু লেখা যাবে না। এই বিয়োগের আগের উপাদানগুলোই লিখতে হবে, কিন্তু যেটা ওই পাশের সাথে মিলে যাবে সেইগুলোকে কিন্তু বাদ দিয়ে লিখতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। তারপরে আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে যদি তাকাই, এ প্রাইম বি প্রাইম। তাহলে আগে আমরা এ প্রাইমের মানটা বের করে নেই, যে আবার এ প্রাইম ইকুয়াল, তাহলে প্রাইম তুলে দেওয়ার কি, প্রাইম তুলে দিলে ইউ বিয়োগ দিতে হবে এবং যার উপর প্রাইম আছে তাকে বিয়োগের পর লিখতে হবে। তাহলে আমাদের ইউ আছে 1 2 3 4 5 6 7 পর্যন্ত এবং বিয়োগ এ কত, এ হলো 1 2 5। তাহলে আমরা এই প্রথমের উপাদানগুলো লিখব, কিন্তু যেগুলো ওই পাশের উপাদানের সাথে মিলে যাবে সেই কটা বাদ দিয়ে লিখব। দেখো 1 লিখতে যা দেখলাম ওই পাশে আছে তাহলে 1 বাদ, 2 লিখতে যা দেখলাম ওই পাশে আছে তাহলে 2 বাদ, 3 লিখতে গেলাম ওই পাশে নাই তাহলে 3 কে লেখা যাবে, 4 লিখতে গেলাম ওই পাশে নাই 4 কে লেখা যাবে, 5 লিখতে গেলাম ওই পাশে আছে 6 লিখতে গেলাম নাই তাহলে লেখা যাবে, 7 লিখতে গেলাম নাই তাহলে লেখা যাবে। এরপরে আমরা বি প্রাইমকে বের করব। দেখো তাহলে সুতরাং বি প্রাইম হলো, তাহলে প্রাইম তুলে দিলে ইউ বিয়োগ, আর প্রাইম যার উপর থাকে বিয়োগের পর সেই সংখ্যাটা লিখতে হয়। তাহলে আমরা ইউ হলো 1 থেকে 7 পর্যন্ত আছে, তো আমরা লিখে ফেলি। তারপরে বিয়োগ বি আমাদের কি আছে, বি আছে 2 4 7। তাহলে আমরা এখানে দেখো আমাদের কি কি বাদ যাবে, এখানে যেটা যেটা আমাদের মিল পাবো সেটা বাদ দিতে হবে। 1 মিল নাই লিখতে হবে, 2 মিল আছে বাদ, 3 মিল নাই লিখতে হবে, 4 মিল আছে বাদ, 5 মিল নাই লিখতে হবে, 6 মিল নাই লিখতে হবে, 7 মিল আছে তাহলে 7 বাদ যাবে। তাহলে এখন আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা যদি লিখি, আমাদের বলছে রাইট হ্যান্ড সাইডে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম বা বি ডট। এখন এ প্রাইমের মান কিন্তু আমরা আগেই বের করে ফেলছি 3 4 6 7। তাহলে 3 4 6 7 ইউনিয়ন বি প্রাইমের মান কিন্তু আমরা বের করছি 1 3 5 6। তাহলে এটার কাজ কি, সংযোগ সেট, তার মানে সব লেখা। তাহলে আগে আমরা এই পাশে সবগুলো আগে লিখে ফেলবো 3 4 6 7। এখন এই পাশে যাব, এই পাশে যে 1কে আমরা আগে লিখছি না লিখি নেই তাহলে লিখতে হবে, 3 আগে লিখে ফেলছি, 5 লিখি নেই তাহলে লিখতে হবে, তারপরে 6 কি লিখছি তাহলে আর লেখার দরকার নাই। এখন আমরা এটাকে একটু সাজিয়ে দেব। তাহলে 1 আগে লিখব, 3 4 5 6 এবং 7। তাহলে লেফট হ্যান্ড সাইডের সাথে যদি আমরা দেখি, লেফট হ্যান্ড সাইডে 1 3 4 5 6 7, এখানেও কিন্তু 1 3 4 5 6 7, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যা যা আছে রাইট হ্যান্ড সাইডেও কিন্তু আমরা তাই পেয়েছি। তাহলে যেহেতু
যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সেহেতু সম্পর্কটি সঠিক, সঠিক। তো এইটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। তাহলে আমরা খ নাম্বারটাও করে ফেললাম। এরপরে আছে আমাদের গ নাম্বার। গ নাম্বারে বলছে এ ইউনিয়ন সি প্রাইম। তাহলে এ ইউনিয়ন সি আগে আমরা বের করি। তাহলে এ ইউনিয়ন সি, আগে এর উপাদানগুলো লিখবো। এর উপাদানগুলো আমাদের 1 2 5, ইউনিয়ন সির উপাদানগুলো লিখবো 4 5 6। এখন আমরা ইউনিয়ন মানে কি সব লেখা, তাহলে 1 2 5 আমরা লিখলাম। এখন এই পাশে লিখবো 4 কে আগে লিখি নাই, তাই লিখতে হবে। 5 আগে লেখা আছে, লেখার প্রয়োজন নাই। 6 লিখি নাই, লিখবো। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো 1 2 4 5 এবং 6। তাহলে এ ইউনিয়ন সি আমরা পেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এ ইউনিয়ন সি, তার উপরে প্রাইম বা ডট। তাহলে প্রাইম উঠিয়ে দিলে আমাদের ইউ মাইনাস এ ইউনিয়ন সিটাকে আমরা লিখব। এখন ইউ এর মান 1 থেকে 7 পর্যন্ত, তাহলে আমরা 7 পর্যন্ত লিখে ফেললাম। এবং আমাদের এ ইউনিয়ন সির মান আমরা বের করছি 1 2 4 5 এবং 6। তাহলে আমরা যদি খেয়াল করি 1 মিল আছে বাদ, 2 মিল আছে বাদ, 3 মিল নাই, তাই লিখতে হবে 4 মিল আছে বাদ, 5 মিল আছে বাদ, 6 মিল আছে বাদ, তাহলে 7 নাই, তাহলে 7কে আমরা এখানে লিখব। এরপরে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে যদি তাকাই, আমাদের এ প্রাইম। তাহলে এ প্রাইমের মানটা আগে বের করি। আবার এ প্রাইম, তাহলে ইউ বিয়োগ এ, তাহলে ইউ সেটের উপাদানগুলো 1 থেকে 7 পর্যন্ত আছে। তাহলে এ কত? এ হলো 1 2 5। তাহলে বাদ দেব, কাকে কাকে বাদ দেব আমরা? 1 2 5কে বাদ। দেখো এখানে 1 লিখতে গেলাম, 1 ওখানে লেখা আছে, তাহলে লেখা যাবে না। যেহেতু বিয়োগটা কাজ হলো বাদ দেওয়া, যেগুলো মিলে যাবে এই প্রথমের উপাদানগুলো লিখতে হবে, কিন্তু যেগুলো মিলে যাবে সেগুলোকে বাদ দিয়ে লিখতে হবে। তাহলে 2 মিল আছে, লেখা যাবে না। 3 আমরা লিখতে পারবো, কারণ 3 বিয়োগের পর নাই। 4 আমরা লিখতে পারবো। 5 লিখতে পারবো না, কারণ 5 ওর পাশে আছে। তাহলে 6 এবং 7 আমরা লিখতে পারবো। তাহলে এটা আমরা এ প্রাইমের মান বের করলাম, এবং আমরা সি প্রাইমের মানটাও বের করে নেব। সি প্রাইম বা সি ডট, তাহলে ইউ বিয়োগ সি। তাহলে ইউ কত? ইউ হলো 1 2 3 4 5 6 7। তারপর বিয়োগ চিহ্ন দিয়ে সি। সি কোনটা? সি হলো 4 5 6, 4 5 এবং 6। তাহলে এখানে আমরা কোন কোন উপাদান লিখবো? দেখো 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো। 4 লিখতে যা দেখলাম মিল আছে, তাহলে 4 বাদ। 5 লিখতে যা দেখলাম মিল আছে, 5 বাদ। তাহলে 6 লিখতে যা দেখলাম মিল আছে, 6 বাদ। 7 লিখতে যা 7 ও পাশে নাই, তাহলে লেখা যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমরা যদি দেখি যে আমাদের এ প্রাইম ইন্টারসেক্ট সি প্রাইম, এটার কাজ কি? সব লেখা। তাহলে এ প্রাইমে আমরা কি পেয়েছি? এ প্রাইমে আমরা পেয়েছি 3 4 6 7। তাহলে 3 4 6 7 ইন্টারসেক্ট সি প্রাইমে আমরা কি পেয়েছি? 1 2 3 7। তাহলে ইন্টারসেক্টের কাজ হলো মিলেরগুলো। 3 লিখতে গেলাম 3 আছে, 4 লিখতে গেলাম নাই, 6 লিখতে গেলাম নাই, 7 লিখতে গেলাম আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডের দিকে যদি আমরা তাকাই, লেফট হ্যান্ড সাইডে আমরা 3 7 পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডেও আমরা 3 এবং 7 পেয়েছি। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সেহেতু সম্পর্কটি সঠিক, সঠিক। 9-এর গ নাম্বারের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।